বর আসার পর কি আমার পরিবর্তন হবে? না না না, আমার কি পরিবর্তন হবে? আমি কি বলদা হয়ে যাব, বোকা হয়ে যাব, কি হয়ে যাব আমি জানি না। তো সেই কারণে এই তুই টিভিটা ভেঙে ফেলবি। তো কোথাও অভিনয় করতে গিয়েও আমাদের তো চরিত্রটার মধ্যে দিয়ে যেতে হয়। এবার ওইভাবে খারাপভাবে ভাবা বা খারাপভাবে বলা, সেটা দেখলে আমাদেরও একটু কষ্ট হয়, কারণ খারাপ লাগে ওইরকমভাবে একটা চরিত্র করতে। কিন্তু আমাদের কাজই ওটা, মানুষকে বিশ্বাস করানো। খারাপ কিছু নয়, কিন্তু দেখতে হবে ওর বউটা কেমন। মানে বউটা কেউ টিকি ধরে টানছে সেটা দেখতে হবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, খুবই হ্যাপি ছেলে। বাংলায় কুড়ে একটা মানে কাজবাজ করো, খাওয়া দাওয়া। অনিমেষ বসু চরিত্রটা করছি, এই বাড়ির মেজো ভাই, মানে মেজো ছেলে। আর আমি হচ্ছে এই বাড়ির বড় মেয়ে বিদিশা। আর ক্যারেক্টার বলতে কি বলবো, ওই বাবার খুব লাডলি হয় না, কোনো মেয়ে ছেলে মেয়ে থাকে যাকে বাবা একটু বেশি প্রায়োরিটি দেয়। তো আমি হচ্ছে কাউকে বেশি দেয় না। হ্যাঁ, দেয়। এবং এই জন্যই আমার সাথে ঝগড়াটা হয় যে ওরা মানতেই চায় না যে আমাকে প্রায়োরিটি দেয়। এবং আজ অবধি ওদের আবদারও রেখেছে, কিন্তু আমার বড় বড় আবদার রেখেছে। দাদা মেজদা হয় আমার। তো যা আবদার করেছে আজ অবধি সেটা না করেছে এরকম হয়নি, সব আবদার বাবা রেখেছে। তো কিন্তু বাবাকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, গোটা পরিবারকে ভালোবাসি, কিন্তু আমার বিয়ে সামনেই। তো আমার জীবনে একটা বর আসছে, এবং সেই বরটা কেমন সেটা এখন অবধি সেরমভাবে তো জানা নেই। বর আসার পর কি আমার পরিবর্তন হবে? না না না, আমার কি পরিবর্তন হবে? আমি কি বলদা হয়ে যাব, বোকা হয়ে যাব, কি হয়ে যাব আমি জানি না। তো সেই কারণে এই তুই টিভিটা ভেঙে ফেলবি। তো সেই জন্য সবটা বলা যাবে না, সেটার জন্য দেখতে হবে। তবে হ্যাঁ, আগেই যেটা বললে যে নতুন সিরিয়াল, ড্রামা তো অবভিয়াসলি থাকবেই নতুন সিরিয়াল বলে, কিন্তু এখানে যেটা থাকবে, এখানে না শুধু টাইম পাস বা হাসার জন্য বা দুচ্ছাই করার জন্য নয়, এই সিরিয়াল দেখে মানুষের চোখে জল আসবে, এটুকু বলতে পারি। কারণ সেই ইমোশন ধরা রয়েছে। কারণ আমরা নিজেরা যখন শুটিং করি, যখন স্ক্রিপ্ট আসে, তখন কিন্তু আমরা নিজেরাও একটু থম মেরে যাই যে এটা করতে হবে, মানে এইভাবে এটা। তো সেই কারণে আমরা যখন সিনটা করার সময় ভাবি, তোমরা যখন দেখবে তখন তোমরাও ভাববে। মানে ওদের বলতে চাইছি যে কোথাও অভিনয় করতে গিয়েও আমাদের তো চরিত্রটার মধ্যে দিয়ে যেতে হয়। এবার ওইভাবে খারাপভাবে ভাবা বা খারাপভাবে বলা, সেটা দেখলে আমাদেরও একটু কষ্ট হয়, কারণ খারাপ লাগে ওইরকমভাবে একটা চরিত্র করতে। কিন্তু আমাদের কাজই ওটা, মানুষকে বিশ্বাস করানো। ওর চরিত্রটা খুবই ভালো চরিত্র, কিন্তু হয়তো মোটিভেট হবে বা প্রভোকেশনে সারা দেবে, ইনফ্লুয়েসড হবে কারোর দ্বারা। হ্যাঁ, আমার চরিত্রটা খুবই পজিটিভ, ভালো ছেলে বাড়ির। দাদার সাথে টুকটাক কথা কাটাকাটি হয়, কিন্তু খারাপভাবে কোনো কিছু নয়, কিন্তু দেখতে হবে ওর বউটা কেমন। মানে বউটা কেউ টিকি ধরে টানছে সেটা দেখতে হবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, খুবই হ্যাপি ছেলে। বাংলায় কুড়ে একটা মানে কাজবাজ করো, খাওয়া দাওয়া, ঘুমাও 3/4 পরে, এরকম একটা ছেলে আর কি। চালি গল্পের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে বাবা চাকরি করলো সারা জীবন, পরিবারকে দেখলো, এত বড় ছেলেগুলোকে বড় করলো, ছেলে তো না গাধা, যাই হোক, এদেরকে বড় করলো, যাই হোক। তো বড় করার পরে এবার বাবা যখন রিটায়ার করবে, তখন তো এবার বাবার প্রতি যে কর্তব্য, দায়িত্ববোধ, যে তার সব কিছু দিয়ে একটা পরিবারকে তৈরি করলো, এবার তারপরে সে পরিবার বা ছেলেমেয়ে তার জন্য কী করছে, কীভাবে করছে, বাবা কি তার মর্যাদাটা পাচ্ছে, মা কি তার সম্মানটা পাচ্ছে, বাবা কি যেটা পাওয়ার সেটা পেলো, এটা দেখতে গেলে দেখতে হবে আমাদের সান বাংলায় বসু পরিবার। এবং সেটাই বারবার বলছি যে এটার সাথে হয়তো 10টা ফ্যামিলির মধ্যে 8টা ফ্যামিলি রিলেট করতে পারবে, কারণ এটা হচ্ছে ঘর ঘর কি কাহানি, এটা হয়ে থাকে। এবং তোমরাও ফিল করবে, ও যেটা বললো যে ইচ্ছে করে কিন্তু পেছনে একটা বউ থাকে, সেটাও অনেক ছেলেরাই ভাবছে যে বাবা আমারও তো হয়, আমার মতনও হয়তো অনেক কিছু হয় যে ভালো, কিন্তু অনেক সময় হয় না যে মানে সিচুয়েশন এমন হয়, হয়তো দুটো কথা বলে ফেললাম যেটা কাউকে হার্ট করে দিল, তো সেটাও রিলেট করতে পারবে। ওই জন্যই বারবার বলছি, নিছক টাইম পাসের জন্য এই সিরিয়ালটা নয়, এটা বার্তা দেবে এবং মানুষের মন ছুঁয়ে যাবে, চোখে জলও এসে যাবে। তো আমরা খুব মানে যত্ন সহকারে এটাকে লালন পালন করছি তোমাদের জন্য। কাজে দেখতে ভুলো না বসু পরিবার, প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়, শুধুমাত্র সান বাংলায়। টাটা, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, টাটা।